আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে, আশা করি সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি একটু ইউনিক ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো দুটো রেসিপি করব, তো ভাবলাম এই রেসিপি দুটো শেয়ার করা যাক আপনাদের মাঝে। মাছ তো আমরা সবাই খাই আর বিভিন্ন রকমভাবে রান্না করতে আমরা সবাই জানি। তো আজকের রান্নাটা একেবারে ইউনিক। এইভাবে রান্না আমি খুব একটা করি না, বাট আমার নানির বাড়িতে এই রান্নাটা হয়ে থাকে। আমার নানি, খালামা এরা খুব রান্নাটা করে। তো ওদের মুখে শুনেছি অনেক টেস্টি লাগে খেতে, আর আমি খেয়েও দেখেছি, কিন্তু আমি বাসায় সেভাবে বানাই না। তো এটা আমি আজকে বানাবো, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক রেসিপিটি। আমাকে তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর তার সঙ্গে একটু এই শীতের ওয়েদারে যদি মাছের ঝোল আর একটু আলু ভর্তা হয় তো কেমন লাগবে বলুন। সেজন্য ভাবলাম যে আলু ভর্তাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আলুর ভর্তা আমি একটু ইউনিকভাবে করেছি। আশা করি পুরো ভিডিওটা জুড়ে যদি থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো না কোনো অংশ ভালো লাগবে এবং হেল্পে আসবে ইনশাল্লাহ। তো এটা আলু ভর্তা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। তো শীতের ওয়েদার দেখে বুঝতে পারছেন, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি। আর শীতটা চলে যাওয়ার মতোই, খুব একটা শীত আমাদের এইদিকে এখনও থাকলেও বাইরে হয়তো আপনারা যারা বাইরে থেকে দেখছেন অতটা শীত হয়তো নেই, বাট আমাদের এখানে আছে হালকা। তো শীত অনেক চলে যাবে, আর রমজান তো কাছেই চলে এসেছে। রমজানের আগে আগে শীত মনে হয় বিদায় নেবে। তো আমি কথা বাড়াবো না, আপনাদের মাঝে রেসিপিটা যেটা শেয়ার করব বলেছি সেটা ইনশাল্লাহ করব। আর আমি জানি আপনাদের প্রত্যেক দিনের মতো আমার রেসিপিগুলো ভালো লাগবে। তো একবার না হয় বলতেই হয় যে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমে দেখুন এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। এটা কী মাছ আপনারা হয়তো ভালো করে জানেন, এটা আমাদের এখানে তেলাপিয়া কী নাম বলে, যাই হোক আমি অতটা মাছের নাম জানি না। দিয়ে তারপরে মাছগুলো নিয়ে আমি কি দিয়ে দিচ্ছি দেখুন। এখানে ধনেপাতা কেটে রেখেছিলাম সেটা, টমেটো কুচোনো। এখানে একটু ইউনিকভাবে আমি রান্নাটা করব, প্রথমে আপনাদের বলে রেখেছি। তারপর এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি, মানে কেটে আর কি কুচি করে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে এখানে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন। তারপরে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর যে মশলাগুলো সচরাচর আমাদের রান্নাঘরে থাকে সেই মশলাই দিয়েছি। আমি সেরকম আহামরি কোনো এক্সট্রা কোনো মশলা দিইনি, যে আপনারা পারবেন না বা সংগ্রহ করার ব্যাপার থাকবে। আমাদের বাসায় অ্যাভেলেবেল পাওয়া যাবে এই মশলাগুলো, যেহেতু আমাদের রান্নাঘরে এই সব মশলাগুলো লেগে থাকে আর কি। তারপরে এখানে আমি সরষের তেল দিয়েছি। আপনারা অবশ্যই এই রান্নাটা সরষের তেলে করবেন, তাহলে খেতে অনেকটা টেস্টি হবে আর কি। তারপরে আমি সরষের তেলটা দিয়ে দিলাম, একটু বেশি করে দেব। তারপরে এভাবে হাতের সাহায্যে আমি এটাকে মেখে নেব। এটা আমরা কেউ মাখা মাছ বলে থাকি বা সাজিয়ে যে কোনো নামে বলে থাকি, আমি জানি না সঠিক নামটা কি। আপনারা যদি জানেন তো অবশ্যই কমেন্ট করতে পারেন। তারপরে এইভাবে ভালো করে হাতের সাহায্যে মেখে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো যারা হয়তো এই রকম মাছ রান্না খেয়েছেন তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে খেতে কতটা টেস্টি হয় আর কিভাবে এটা রান্না করা যায়, বা এর মধ্যে আর কিছু লাগতো কি না সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এইভাবেই করলাম আর কি। আমাদের এদিকে এই রান্নাটা খুব একটা হয় না। এইভাবে কিছুক্ষণ মাখিয়ে এটার জল দিয়ে আমি রেখে দেব। তো দেখে হয়তো ভাববেন কাঁচা মাছ রান্না, তো কাঁচা মাছ রান্না বলতে এইভাবে কাঁচা মাছ রান্নাটা বেশ একটু টেস্ট লাগে আর কি। তো এইভাবে কিছুক্ষণ ঢেকে আমি রেখে দেব। তো যেহেতু আপনাদের বলেছি যে আলু ভর্তা দিয়ে মাছের ঝোল দিয়ে খেতে দারুণ লাগে, তো সেজন্য আমি দুটো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, সেটাকে ভর্তা করে নেব। তো এইভাবে আগে আমি এটাকে সেনে নিচ্ছি আর কি। তো আলু ভর্তা আমরা সবাই জানি তৈরি করতে, তো একটু আমি এটা দেখানোর কিছুই নেই, সেরকম একটু আমি ইউনিকভাবে করেছি, সেজন্য আপনাদের ভাবলাম শেয়ার করা যাক। তো এইভাবে আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে এটাকে ম্যাশ করে নিতে পারেন। তো মাছটা যেহেতু অন্যদিকে আমি রেস্টে রেখেছি আর এটা এইদিকে আমি ভাবলাম আলু ভর্তাটা আপনাদের দেখানো যাক।
তো যারা হয়তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা হয়তো আমার প্রথম এই চ্যানেলে এসে আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু ইউনিক ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো দেখুন, প্রথমে আমি এখানে লঙ্কা কুচোনো দিয়ে দিয়েছি, তারপর ধনেপাতা কুচোনো, সামান্য লবণ ও তেল, এটা দিয়ে আমি এটাকে আবারও ভালো করে মেখে নেব আর কি। তো আমরা যেভাবে সচরাচর আলু ভর্তা করি সেইভাবে আমি করেছি, সেরকম কিছুই নয়, বাট এইরকমভাবে করলে খেতে ভালো লাগে। আমরা যে কোনো ভর্তাই খেতে পছন্দ করি, সেজন্য আমরা যদি এই শীতের ওয়েদারে মাছের ঝোল বলুন আর যে কোনো কিছুর তরকারি দিয়ে বা ডাল দিয়ে আমরা যদি আলু ভর্তাটা করি বা খাই, তাহলে টেস্টি লাগে আর কি। তো দেখুন, আমার আলু ভর্তা কমপ্লিট। তো মাশাআল্লাহ, খেতেও ভালো লেগেছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। তো ওপর থেকে একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম, এটা অবশ্য গরম করে দিয়েছি। তারপরে যে মাছটা আমি রেস্টে রেখেছিলাম সেটা আমি আর কি রান্না করতে বসিয়ে দিলাম। অবশ্যই কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন, আমি যেটা করেছিলাম। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, একটু সময় তো লাগবেই। এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন আর কি, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাদিয়া নূর, ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করানোর জন্য। আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমি আরেকটি ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত পাই আর কি। সেজন্য আপনাদের মাঝে ইউনিক ভিডিও আনার চেষ্টা করি। তো দেখুন, মাছটাকে আমি কিছুক্ষণ রান্না করতে দিয়েছিলাম এবং ফুটে আসলে একে একে আমি সবগুলো উল্টে দেব এবং আরও কিছুক্ষণ আমি এটা রান্না হতে দেব। তো এটা একেবারে হাই আঁচে রান্না করবেন না, তাহলে কী হবে, জলটা শুকিয়ে যাবে এবং মাছটা আর কি ভালো হবে না। সেজন্য মিডিয়াম আঁচে রান্নাটা করে নেবেন আর ঢাকা দিয়ে রান্নাটা করবেন। আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তো দেখুন, অনেকটা জল শুকিয়ে এসেছে। আমি এই পর্যায়ে এসে আমি 1 চামচ এখানে ঘি অ্যাড করব। এটা আমার বাড়ির তৈরি ঘি, হোমমেড, আমি বাড়িতে তৈরি করেছি ঘিটা। যদি ঘিয়ের রেসিপি দেখতে চান তো অবশ্যই আমার এই চ্যানেলে দেখে আসতে পারেন। আমি ঘিয়ের রেসিপি এই চ্যানেলে দিয়ে রেখেছি। ওটা ক্রিম দিয়ে যে ঘিটা তৈরি করি সেটা, আর আমি শর্ট তুলো ঘিও করি। তো ওটা যদি দেখতে চান তো অবশ্যই কমেন্ট করতে পারেন, আপনাদের মাঝে ইনশাল্লাহ নিয়ে আসবো। তো 1 চামচ ঘি দেওয়ার কারণে কী হবে, ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যাবে এবং টেস্ট অনেক গুণ বেড়ে যাবে, খেতে দারুণ লাগবে। তো একবার হলেও এই মাছ রান্নাটা করে দেখবেন বাড়িতে, ইনশাল্লাহ ভালো লাগবে। তো কি হয়, আমরা যে কোনো রান্না করি, যদি গৃহিণীরা বা আমাদের ঠাকুমা বা শাশুড়ি এরা যদি বলে ভালো হয়েছে তবেই না ভালো। সেজন্য ভাবলাম আমার শাশুমাকে একটু চেক করে নিয়ে আসি যে খেতে কেমন হয়েছে। ও যদি বলে, আমার শাশুমা যদি বলে যে ভালো হয়েছে, তার মানে ভালো হয়েছে। সেজন্য ভাবলাম 2 পিস আমার শাশুমাকে খাইয়ে আসি আগে। তো কি বলেছিল আমার শাশুমা, খেতে কেমন হয়েছিল, আমি এর পরের ভিডিওতে আপনাদের বলবো। সেজন্য কিছুক্ষণ এক্সাইটেড হয়ে থাকুন। আমি এখন বলবো না যে কি বলেছিল, খেতে কেমন হয়েছিল। আজকের রেসিপি দুটো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।